আসন্ন বাফুফে নির্বাচনে ঐকমত্যের প্যানেল হওয়ার সম্ভাবনা জোরালো। তাবিথ আউয়ালকে পাশে নিয়ে ফুটবল উন্নয়নে কাজ করতে চান সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। যদিও নির্বাচন প্রসঙ্গে কিছু জানাননি তাবিথ আউয়াল। বাফুফের নির্বাচন ২৬ অক্টোবর। সভাপতি পদে তরফদার রুহুল আমিনের অংশগ্রহণ নিশ্চিত। সালাউদ্দিন সরে দাঁড়ানোই তাবিথ আউয়ালকে নিয়ে গুঞ্জনও জোরালো হয়। তবে ঐক্যমতের প্যানেল হবার সম্ভাবনাই বেশি বলছেন ফুটবল সমর্থক গোষ্ঠীর নেতারা। আমরা বিভিন্ন জনের দ্বারে ঘুরেছি, তাবিথ আউয়াল ভাইকেও অনুরোধ করেছি যে আগামী দিনে আপনি সভাপতি হিসাবে আমাদের সঙ্গে থেকে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তো উনি সালাউদ্দিন ভাইয়ের প্রতি হয়তো ওনার একই প্যানেলে ছিলেন, সম্মানবোধের কারণে, শ্রদ্ধাবোধের কারণে উনি রাজি হন নাই সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করতে। আমরা চাই যে আমাদের সাথেই নির্বাচন করুক। আমি তাবিথ আউয়াল সাহেবকে নিয়ে কাজ করতে চাই, তাহলে হবে কি আমাদের বোর্ডটা, ওনার যে লক্ষ্য আমাদের লক্ষ্য একই, তাবিথ সাহেবের যে লক্ষ্য আমাদের লক্ষ্য সিমিলার, আমাদের এইম। তো সিমিলার এইমে তাবিথ সাহেবকে যদি আমরা কাছে পাই, একসাথে যদি পাই, ডেফিনেটলি এটা আরও বাংলাদেশের ফুটবলের জন্য ডেভেলপমেন্ট হবে আমি মনে করি। ঐক্যমতের প্যানেল ঠিক করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ফুটবল উন্নয়নে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের গুরুত্ব দিতে চান তরফদার রুহুল আমিন। তো আমরা চাচ্ছি যে একটা শক্তিশালী বোর্ড তৈরি করার জন্য এবং প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য, যাতে করে ট্রাস্টটাকে আমরা অর্জন করতে পারি। 8টা ডিভিশন থেকে 8জন, আর আমাদের এখান থেকে আমরা ক্লাব থেকে 6 থেকে 7 জন আমরা ক্লাব থেকে নিব। বাফুফে প্রেসিডেন্ট নাকি সিনিয়র সহ সভাপতি পদে লড়বেন তাবিথ, নাকি নির্বাচনেই অংশ নেবেন না, এ নিয়ে এখনো কোনো কিছুই খোলাসা করেননি তাবিথ আউয়াল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।